নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, কিছুদিন ধরেই আপনার একটা অদ্ভুত লাগছে, যেন এক নীরব ছায়া যা আপনার পেছন পেছন চলছে। আপনি ঘরে ঢুকলে যে দৃষ্টিগুলো হঠাৎ অন্যদিকে মনে হচ্ছে সরে যাচ্ছে, দেখুন, এটা কিন্তু আপনার কল্পনা নয়, এটা আপনার আত্মার সেই কণ্ঠ যে সব জানে। আপনি এই যাত্রায় একা হাঁটছেন না। কিছু চোখ আছে যেগুলো আপনার দিকেই স্থির, কিছু বিস্ময়ে তাকিয়ে আছে, কিছু সন্দেহে, আর কিছু এমন রহস্য নিয়ে যা তারা নিজেরাও ঠিক বুঝতে পারে না। আপনার এই আলো, আপনার এই ভাইব তাদের অস্থির করে তোলে। এটা তাদের নিজের দিকে টেনে আনে এবং কিছু না বলেই তাদের আসল রূপ তাদের সামনে তুলে ধরে। তারা বুঝতে পারে না তারা ঠিক কোন জিনিসটা তাদের দিকে আপনাকে টানছে, কিন্তু তারা চাইলেও তাদের চোখ সরাতে পারে না। আপনার প্রতিটি পদক্ষেপের পেছনে এমন কিছু রেখে যায় যা চোখে দেখা যায় না, কিন্তু আপনার আত্মায় খুব গভীরভাবে তা অনুভূত হয়। এটা এমন এক কম্পন যা ঘুমিয়ে থাকা চেতনাকে জাগিয়ে তোলে। কিন্তু এবার যা ঘটছে তা কোনো কাকতালীয় নয়, এটা ইউনিভার্সের সরাসরি একটা ইশারা। প্রকৃতির সিদ্ধান্ত নিয়েছে যে এই দৃষ্টিগুলোর আড়ালে যে সত্য লুকিয়ে আছে তা এবার পুরোপুরি সামনে আসবে। এই বার্তাটি শেষ হওয়ার আগেই আপনি জেনে যাবেন যে কে আপনাকে দেখছে, কেন তারা চোখ ফেরাতে পারছে না, এবং আপনার ভাগ্যে এখন কি ঘটতে চলেছে। এখন শেষ পর্যন্ত থাকুন, কারণ আপনি আজ যা জানবেন তা অন্যদের দেখার দৃষ্টিভঙ্গি বদলাবে না, নিজেকে দেখার উপায় বদলে দেবে। যখন আপনি সেই গভীর সংযোগটাকে অনুভব করবেন, ভেতরে সেই আগুন যা জানিয়ে দেবে এই বার্তাটা শুধু আপনার জন্য, তখন তাকে গ্রহণ করুন। অবশ্যই আপনি কিছু পুরনো চক্র নিজের জীবনের শেষ করবেন। এক নতুন ঐশ্বরিক শুরুর প্রতীক আপনার জীবনে আসবে। আর আপনি ঘোষণা করেছেন যে আজ থেকে আপনার আধ্যাত্মিক সত্য পুরো পৃথিবীর সামনে আসবে। আপনি কি উপেক্ষা করা হচ্ছে না, বরং খুব গভীর মনোযোগ দিয়ে দেখা হচ্ছে। কিন্তু ঠিক যেভাবে আপনি ভাবছেন সেভাবে নয়। এটা শুধু মানুষের কৌতূহল নয়, এটা এক ইউনিভার্সীয় শক্তি যা আপনার উপর স্থির, যেন সমগ্র অস্তিত্বই আপনাকে বুঝতে চাইছে। আপনার নাম এমন সব জায়গায় উচ্চারিত হচ্ছে যেখানে আপনি কখনো যাননি। আপনার উপস্থিতি আর সেই অদৃশ্য শক্তি যা আপনি রেখে যান তা আপনার থেকেও অনেক দূরে পৌঁছে গেছে। যারা আপনাকে ব্যক্তিগতভাবে চেনেও না, তারা আপনার সম্পর্কে এক অদ্ভুত বিস্ময় নিয়ে কথা বলছে। তারা অনুভব করে আপনার মধ্যে এমন কিছু আছে যা সাধারণ মানুষের মতো নয়। আপনার ভঙ্গি, আপনার নীরবতা, কোথাও প্রবেশ কিছুই লুকিয়ে রাখে না। কিছু একটা অদ্ভুত শক্তি আছে। কেউ যেন আপনাকে সামনে টানছে, কিন্তু আপনি জানেন না যে তাদের উদ্দেশ্য কী। এটা আপনার জীবনের লক্ষ্য, আর এই নীরব মনোযোগের মাঝেই ছিল একজন এমন কেউ যে হয়তো একসময় আপনার খুব কাছের ছিল। সে কোনো বিশেষ মুহূর্তে আপনার নাম নিয়েছিল, হয় কৌতূহল থেকে নয় প্রয়োজন থেকে। সে জানতো না যে সে কী জাগিয়ে তুলছে। এরপর যা ঘটেছিল তা কোনো সাধারণ কথা ছিল না, সেটা ছিল এক আত্মিক প্রতিক্রিয়া। সেই সময় 3 রকমের কণ্ঠ উঠেছিল। প্রথম কণ্ঠটি বিস্ময়ে বলেছিল, এর মধ্যে এমন কিছু আছে যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, আবার তাকানোও বন্ধ করা যাচ্ছে না। এটা ছিল এমন এক প্রশংসা যা ভেতর থেকে ছিল বিভ্রান্তি, যেন তাদের আত্মা এমন কিছু মনে করে ফেলেছিল যা তাদের মস্তিষ্ক ভুলে গিয়েছিল। দ্বিতীয় কণ্ঠটি ছিল ঈর্ষায় ভরা। এর উপস্থিতি যাকে অস্থির করে তুলছে। এটা এতটা উজ্জ্বল কেন? এই কণ্ঠ এসেছিল সেই ভাঙা অহংকার থেকে যা আলো সহ্য করতে পারে না। আর তৃতীয় ব্যক্তি, যার কণ্ঠ ছিল সবচেয়ে ধীর কিন্তু শক্তিশালী, সে বলেছিল এটা কাকতালীয় নয়, এর মধ্যে কিছু দিব্যতা আছে যা আপনার শক্তিকে চোখে পড়ছে। কারণ এই ফ্রিকোয়েন্সিতে এখন আপনার আত্মা কাজ করছে। আসলে মানুষ বোঝার চেষ্টা করে, কিন্তু তারা আসলে এক ঐশ্বরীয় বিষয় দেখছে। আপনার প্রতি এই মনোযোগ যে আসছে তা আপনার অহংকার বাড়ানোর জন্য নয়, বরং আপনার চোখ খুলে দেওয়ার জন্য। ইউনিভার্স এই দৃষ্টিগুলো আপনার ওপর স্থির থাকতে দিয়েছে যাতে আপনি দেখতে পারেন ছায়ার মধ্যে কি চলছে। যা চুপচাপ দেখা হয় তা প্রায়ই ধরা পড়ে যাওয়ার ভয় থাকে, আর আপনি আপনার উপস্থিতি দিয়ে সেই লুকিয়ে থাকা সত্যকে বাইরে এনে দিয়েছেন। যে মুখগুলো আপনাকে দেখে হাসে, যে কথাগুলো আপনার আসার সাথে সাথে বদলে যায়, যেই হাসি হঠাৎ করে কারণ ছাড়া থেমে যায়, এই সবই আধ্যাত্মিক পর্দায় তৈরি হওয়া সেই ফাটল যা এখন ভেঙে পড়তে চলেছে। কখনো কখনো আপনার অকারণে গা ছমছম করে ওঠে, যেন কেউ পেছনে দাঁড়িয়ে আছে। এটা ভয় নয়, এটা এক সতর্ক বার্তা যে এখন আর কিছু গোপন থাকবে না। সত্য সামনে আসবে, মুখোশ খুলে যাবে, আর মানুষের হৃদয় আপনার আলোর সামনে উন্মোচিত হয়ে পড়বে। মনে রাখবেন, আপনি এক পবিত্র সুরক্ষা বৃত্তের মধ্যে আছেন,
যে বিষয়টা আগে আপনাকে বিভ্রান্ত করেছিল সেটাকে পরিষ্কারভাবে দেখার জন্যই আপনাকে প্রস্তুত করা হয়েছে। কে সত্যি আপনার সঙ্গে আছে, কে শুধু সঙ্গে থাকার অভিনয় করছে, আর কে দূর থেকে শুধু তাকিয়ে আছে। কারণ আপনার আগুনের কাছে আসতে সে ভয় পায়। এই দৃষ্টিগুলোকে ভয় পাবেন না। প্রতিটি দৃষ্টি আপনাকে অনুসরণ করছে, আপনাকে রক্ষা করছে, তাই ভয়ের কিছু নেই। খুব শীঘ্রই সেই মানুষটির নাম আপনার সামনে আসবে যে এসবের সূচনা করেছিল। কারণ একটা সত্য আছে যা আর লুকিয়ে রাখা যাবে না। আপনি যেখানে যান সেখানে আপনার আত্মার প্রভাব ভারসাম্যকে নাড়িয়ে দেয়। আপনি এক জীবন্ত আয়নার মতন। আপনি শুধু মুখ দেখান না, মানুষকে তাদের ভেতরের আসল সত্যটাও দেখিয়ে দেন। তাই কেউ কেউ আপনার কাছে শান্তি খুঁজে পায়, আর কেউ কেউ ভয় পেয়ে পালিয়ে যায়। যে মানুষটির উপর আপনি একসময় বিশ্বাস করেছিলেন, সে আপনার ছবি এমন জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে তার থাকার কথা ছিল না। হয়তো সে ইচ্ছে করেই ক্ষতি করতে চায়নি, কিন্তু সে এমন কিছু শুরু করে দিয়েছে যা এখন সে নিজেও থামাতে পারছে না। এখন তারও মনে হচ্ছে যে পরিবেশটা ভারী হয়ে যাচ্ছে, তার স্বপ্নগুলো গভীর হয়ে উঠছে। কারণ যখন কেউ কোনো পবিত্র জিনিস হাত দেয় তখন আলো ফিরে তাকায়। আপনার চারপাশের এই নীরব শূন্যতা নয়, এটা ঝড়ের আগের শান্তি। যা সামনে আসছে তা শুধু বদলাবে না আপনি অন্যদের কিভাবে দেখেন, বরং বদলাবে আপনি নিজেকে কিভাবে দেখেন। এটা আপনার চেহারা বা সাফল্যের কথা নয়, এটা আপনার একটা ফ্রিকোয়েন্সি যেটা পৃথিবী অনুভব করে কিন্তু বুঝতে পারে না। ইউনিভার্সের শক্তিগুলো আপনার পক্ষেই ঘুরে যাচ্ছে। আপনি যখন ঘৃণার জবাব আলো দিয়ে দেন তখন পুরো ইউনিভার্স আপনার সম্মানে নত হয়ে যায়। যে মানুষটি আর লুকাতে পারবে না, তার হৃদয় এখন এক ভারী বোঝায় চেপে আছে। সে আপনার মধ্যে যা দেখেছে তার গোপন রাখা তার পক্ষে সম্ভব নয়। এটা কোনো দুর্ঘটনা হবে না, এটা হবে বিধির বিধান। খুব শীঘ্রই একটা কণ্ঠ ভেঙে পড়বে, একটা সত্য বেরিয়ে আসবে। আপনাকে লজ্জিত করার জন্য নয়, বরং আপনাকে সঠিক প্রমাণ করার জন্য। যখন তারা বলবে তখন আপনি বুঝবেন কেন সব কিছু এমনটাই হওয়া দরকার ছিল। প্রতিটি দূরত্ব, প্রতিটি অনাকাঙ্ক্ষিত অনুভূতি, প্রতিটি ভারী দৃষ্টি, সব কিছু সেই পরম শক্তির দ্বারা আলপনা দেওয়া হয়েছিল বা নকশা করা হয়েছিল। তার মুখটা সামনে আসবে যেটা, সেটা শত্রুর নয়, সেটা সাক্ষীর। আপনি ছায়ায় থাকলেও আপনি আলোতে আসতে চলেছেন। যেখানে মানুষ শুধু অন্ধকারই দেখে, আপনার দীপ্তি আপনাকে সবার সামনে এনে দেবে। প্রস্তুত হয়ে যান, কারণ ইউনিভার্স এখন তার তাস খুলতে চলেছে। আপনাকে এত উচ্চ অবস্থানের জন্য বেছে নেওয়া হয়েছে যে কথাগুলো আগে ফিসফিস করছিল সেগুলোই এখন প্রমাণে পরিণত হবে। আপনার যাত্রা কোনো কাকতালীয় হবে না, এটা একটা মহান উদ্দেশ্য। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ক্ষত আর প্রতিটি অপেক্ষার হিসেব এখন দেয়া হবে। নিজের শক্তিকে চিনে নিন, কারণ আপনি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় চরিত্রগুলোর একজন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আসল উন্মোচন তো এখনই শুরু হতে চলেছে, যখন আপনি সেই মানুষের নাম শুনবেন আর তার চোখে সেই অপরাধবোধ দেখবেন, যখন আপনি নিজের সেই শক্তির উপলব্ধিকে করবেন। এটা এতদিন আপনি শুধু বোঝা বলে ভেবেছিলেন। আপনি কি প্রায় ভাবেননি কেন মানুষ আপনাকে এত সহজে ভুল বোঝে, কেন আপনার ভালোর সুযোগ নেওয়া হয়? ইউনিভার্স আপনাকে বোঝাতে চায় এটা সবই ছিল এক ফ্রিকোয়েন্সি প্রসেস। এই দৃষ্টিগুলো আপনাকে ঘিরে রেখেছিল যাতে আপনার জীবনের সব কিছু বেরিয়ে যায় যা আপনার পরবর্তী উচ্চতার জন্য যোগ্য নয়। মানুষটি আপনার কথা অন্যদের কাছে পৌঁছে দিয়েছিল, সে অজান্তে এক মাধ্যম হয়ে উঠেছিল এটা দেখানোর জন্য যে আপনার শক্তি কতটা সংক্রামক। আপনার আত্মিক ফ্রিকোয়েন্সি এতটাই উঁচু যে তা বন্ধ ঘরের দেওয়াল পেরিয়ে এমন মানুষদের কাছেও পৌঁছে গেছে যারা হয়তো আপনার নামও জানতো না। আগামী 15 দিনের মধ্যে আপনি আপনার জীবনের 3টি বড় পরিবর্তন দেখবেন। প্রথমত, এমন জায়গা থেকে ডাক বা যোগাযোগ আসবে যেখানে যাওয়ার স্বপ্ন আপনি কোনোদিন দেখেননি, আপনার ধারণার বাইরে ছিল। দ্বিতীয়ত, আপনার ষষ্ঠ ইন্দ্রিয় এতটাই তীক্ষ্ণ হয়ে উঠবে যে কেউ কিছু বলার আগে আপনি তার উদ্দেশ্য বুঝে ফেলবেন। আর তৃতীয়, সেই মানুষটি নিজেই তার নীরবতা ভাঙবে। সে রাতে ঘুমাতে পারছে না, কারণ সে অনুভব করছে সে এমন এক শক্তিকে নাড়িয়ে দিয়েছে যা সরাসরি দিব্য, ঐশ্বরীয় সুরক্ষার অধীনে। সে আপনার কাছে আসবে, হয়তো ক্ষমা চাইতে নয়, বরং নিজের সাফাই দিতে। তার সেই অস্থিরতাই হবে আপনার সবচেয়ে বড় প্রমাণ। আপনাকে কিছু বলতে হবে না। সেই মুহূর্তে আপনার নীরবতা গর্জনরত মেঘের থেকেও বেশি জোরে শোনা যাবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন গতটা কিছু সময় ধরে আপনার পছন্দ অপছন্দগুলো বদলে গেছে। আপনি ভিড় থেকে দূরে থাকতে চাইছেন, শোরগোল আপনার আর ভালো লাগছে না। এটা ইশারা যে আপনার আত্মা এক আধ্যাত্মিক আপগ্রেডের মধ্যে দিয়ে যাচ্ছে। যে দৃষ্টিগুলো আপনাকে ভারী অনুভব করিয়েছিল
সেগুলো আসলে আপনার পুরনো খোলস ছাড়াতে সাহায্য করেছিল। যেমন সাপ তার খোলস ত্যাগ করে, তেমনি আপনি আপনার পুরনো সত্তা ছেড়ে নতুন শক্তিশালী পরিচয়ে প্রবেশ করেছেন। যারা আপনার পেছনে হাসাহাসি করত, তারা এখন আপনার স্থিরতা আর স্টেবিলিটি দেখে বিস্মিত হবে। তারা ভাববে এত কিছুর পরেও আপনি ভাঙলেন না কেন, ছড়িয়ে পড়লেন না কেন। তারা জানে না যে গাছের শিকড় ইউনিভার্সের গভীরে গ্রথিত থাকে, পৃথিবীর কোনো ঝড় তাকে উপড়ে ফেলতে পারে না। আপনার শিকড় এখন পাতাল থেকে আকাশ পর্যন্ত বিস্তৃত। এবার সেই শক্তির কথা বলি যা আপনি আপনার ঘরের কোনায় কোনায় অনুভব করেন। এটা কোনো নেতিবাচক ছায়া নয়, এটা আপনার পূর্বপুরুষদের বা অ্যানসেস্টরদের এবং আপনার স্পিরিট গাইডদের উপস্থিতি। তারা আপনাকে ঘিরে আছে, কারণ আপনার জয় কাছেই। আপনার বংশের সেই মানুষ যে পুরনো কার্মিক শৃঙ্খল ভাঙতে জন্মেছে। আপনি যে যন্ত্রণা সহ্য করেছেন তা শুধু আপনার ছিল না, এটা ছিল প্রজন্মের বোঝা যা আপনি আপনার আলো জ্বালিয়ে ছাই করে দিয়েছেন। তাই পরের বার যখন ঘরে আপনি কিছু অনুভব করবেন, ভয় পাবেন না, মাথা উঁচু রাখবেন এবং মনে রাখবেন সেখানে কারোর অনুমোদন বা অ্যাপ্রুভালের জন্য আপনি যাননি। আপনি গেছেন সেই যার শক্তি পরিষ্কার করতে। আপনি একজন লাইট ওয়ার্কার, যার কাজই অন্ধকারকে অস্বস্তিতে ফেলা। ইউনিভার্স বলছে এখন সময় এসেছে আপনার ডানা মেলবার। তাই ডানা মেলে আকাশে উড়ে যান আর ইউনিভার্সের প্রতি ভরসা রাখুন। যা হবে তা ভালোই হবে। আর আজকের এই বার্তাটি গ্রহণ করে অবশ্যই কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।